আব্বা আপনি এই নে কামারে এই চাকরিতে বিজ্ঞপ্তি দিয়েছে ওই মুকসিদ দালালে দুপুরে আসি খবর দাও ওই দুপুরে আমার বাসায় খানা খাই মুকসিদ ভাই হ্যাঁ মুকসিদ দালাল আচ্ছা আমি আর ফোন দিয়ে আর ডাই আচ্ছা আইও আইছে হ্যাঁ হ্যাঁ ভাই না ভালো আছেন ভাই ভাইও না আব্বার মুখ আবার ভিতরে ভাই আন ভাইও আব্বু ভিতরে আমরা ভিতরে বল ভাইও হ্যালো মুকসিদ দালাল জীবনে নিমখারামি করে না ভাই যার নুনটা এর গুণ গায় বসেন ভাই আচ্ছা আব্বা আন ভাই ভাইও আইছে মুকসিদ দালাল আইছে হ্যাঁ কাকু ভালো আছেন হ্যাঁ ভালো বন না বাবা তুমি বল বন আরে না তুমি বল আপনি বন তুমি বল বাবা তুমি বল। হ্যাঁ বন কাকু তা কামের কথা কাম যেটা করতে এলাম না কামের কথাটা পরে রাখে তারপর খাওয়া দাওয়া করে তারপর কামের কথা বলি না ভাত খামু আবার কর না, আগে যে খাওয়ান লইও খাওয়ানটা খাইয়া তারপরে আমি নিয়ে যাও তুমি যে ভাত নিও এই ভালোই রান্ধে ভালো হয়েছে ভাইও হয় খুব মজা পাইছি কাকি ভালোই ভাই রান্ধে তাই মোরে আরেকবার হাতলে কি নিতে ভাই তা কইলাম এই আত্মচুকিতে এই বাবা গামছা নিয়ে ওই তো আরে আমনে আবার কষ্ট করিয়া আর সমস্যা নাই তুমি এই তো বসলি। ভাই কল দেছে ব্যস্ত আছি পাংলিও এ ভাই ব্যস্ত আছে একটু কাজে ব্যস্ত আছে এ জর্দান বসুন ভাই পান খান এ তোরে কইলাম জর্দান বিনা জর্দান সুকা হালাই দি ভাই হ্যাঁ কাকু এই মুকসিদ দালাল যার নুন খায় আর গুনু খায় জিগাই দেন ধরে সত্য কথা মুকসেদ ভাই সত্য আচ্ছা কথা বাবা তুমি ঠিক মতন কাজটা দেখো আমার সুফল করি চাকরি যদি এই গ্রামের কেউ রয় শুনুন কথা কই চাকরি এই গ্রামের কেউ রয় এই সামনে চাকরি জানেন আপনি এককালে আপনি নির্দ্বিধে বিশ্বাস করতে পারেন এই আমি খামু আমার মুকসেদ ভাইয়ের যাই বিশ্বাস হোক আপনি একটু খেয়াল করবেন কেমন কথা কারণ আমি যে নিছি না নিমুনের চুবল খাইছি না আপনার ঘরে একসঙ্গে খাইছি এটা তো আমার মাথায় আসে আপনি বোঝেন না কেন এই যে যাচ্ছেন পুরো আগা মাথা পুরা ধরো সেনাবাহিনী পুলিশ বিডিআর দেখেন সাই দেখেন দেখছেন তাহলে আমি এখন যাই কি বলেন ওই যে না একটু বাসো তুমি ঘর ওইটা নিয়ে এসো কাকু আপনি টেনশন করছেন না আমি আসি টেনশনের কোনো কারণ নেই আমি তো সাথে ব্যাগটা আনি নাই আপনি এক কাজ করেন এই ব্যাগটা দিয়ে দেন ও বাসা দিয়ে যাবে আনে না তুমি ব্যাগ নিয়ে যাও তারপর পরে তুমি পড়াই দিও তুমি ওই বসে গুণ না তারপর দেখো ঠিক আছে কিনা আপনি কোনো টেনশন করবেন না না যাই হোক তুমি তোমার ওই দুটা দিয়েছি ওটা দরকার আর একটু বাদ দেওয়া যাবে সমস্যা নাই চাকরি আর হবে চাকরিটা জানো ভাই চাকরি আর হবে ভাইও ঠিক আছে সব তাহলে আমরা উঠি কাকু ভালো থাকবেন আবার মই ভাইওরা আউগে দিয়ে আচ্ছা তুমি দিও আর খারান কি হ্যাঁ ভাই এই যে আমার টাকা তুই রাস্তাঘাট উঠে টাকা দাও কা আমার চাকরিটা যেন হয় নেন এই ধর এ তোর চাকরি রবি না চাকরি মুকসিদ দালাল থাকতে কোনো চিন্তা করার এই মুকসিদ দালাল যখন আছে তুই ধরি তো তোর চাকরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমার উপর ভরসা রাখছি আমি বর্ষা আছে বিদায় তো তোর টাকা পয়সা নিতে আসছি সবাই ভরসা রাখে তুই বিনো দিকে আচ্ছা আচ্ছা তুই নিশ্চিন্তে বাড়িতে ঘুমা ঠিক তোর আছে। চাকরি হয়ে গেছে তাই হ্যাঁ আব্বা সব শেষ হয়ে গেছে আব্বা কি হয়েছে আব্বা মোর চাকরি হয় নাই আব্বা আমার কি হলে আমি শেষ আব্বা আমার কি হলে আরে আব্বার কি হইলে আব্বা আমার কি হয়েছে আব্বা কাকু আজকে মোর তরফ দিয়ে সবাই সারাদিন চা খাওয়াইবেন একটা টাকা নেবেন না ঠিক আছে হিসাব করে মুই সব টাকা দিয়ে যাবো কে ভাই ফ্রি খাওয়াইবে সবাই রে কে আমার ডিফেন্সে চাকরি হয়েছে জানেন না আপনারা
ওই মকসেদ দালাল দিয়ে সবাই চাকরি দেয়, আমারও চাকরি দিয়েছে, কই হে 6 লাখ টাকা দিয়ে চাকরি লইছি। আমার এই ছোট ভাইটার একটা চাকরি দেওয়া লাগে, হ্যাঁ পাওয়া যাবে কোন জায়গায় মকসুদ দালাল? মকসেদ দালাল হে তো ওই হ্যাঁ আড্ডাখানা হলে যে হিকদের বাড়ি ওই কোলার পাশে হে, ওই জায়গায় সবসময় বলে। এখন পাওয়া যাবে? হ্যাঁ এখন গেলে পাওয়া যাইবে মনে হয়। আমার একটা চা দেন। এই দুবার হইতে এখন পান খাই না, ওই বারে দেখেন পান লইয়া মুখটা হুকাই গেছে। এখন তো দোকানপাট সব বন্ধ ভাই। কারায় দেখবি মকসেদ দালাল। মকসেদ বলেন। ও মকসেদ, ওই মকসেদ দালালের সাথে দালাল না ভাই বলেন। ওই মকসেদ ভাইয়ের সাথে একটু দেখা করতে চাইছি, আমার এই ভাইয়ের চাকরির ব্যাপারে একটু কথা বলতে। চাকরি কিসে চাকরি লাগবে? ডিপার্টমেন্টে একটা চাকরি হইলেই হবে ভাই। খুলে দাও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কোথা থেকে আসছেন? ভাই ওই আপনার ব্যাপারে চা খাইতেছিলাম, তখন বলছে একজন আপনি নাকি 6 লাখ টাকায় চাকরি দেন। 6 লাখ টাকা নিয়ে ওদিকে 12 লাখ টাকা নিয়ে সবাই, আমি 6 লাখ টাকা নিই, কিন্তু আপনার বাড়ির তো সমস্যা আছে, এখানে একটা কাটা দাগ আছে, ওর জন্য আরো 2 লাখ টাকা বেশি লাগবে। আপনার টাকা যা লাগুক ভাই সমস্যা নাই, টাকা দেওয়া যাবে, কিন্তু চাকরিটা ভাই দিতে হইবে। লম্বা মানুষ তাইলেই করেন। ওই চাকরি যেহেতু আপনার বাসা কোথায়? আমার বাসা ভাই এই সামনেই ভাই। না সামনে তো আমার চিনার কথা, মানে এলাকায় তো না থাকেন না। না না, আমরা এলাকায় থাকি না ভাই, হ্যাঁ। এই চাকরির সুবাদেই আসছি ভাই এলাকায়। তাই আপনি টাকা পয়সার ব্যাপার ওর সাথে ডিল করেন, আর ওই আপনি করবেন। ভাই কাটা তো সমস্যা তো একটু বেশি, আর একটু বাড়াইয়া আচ্ছা দেখি 8 লাখ টাকা যদি না পাই পরে, ভাই তো বলছে টাকা ভাই সমস্যা। সমস্যা নাই ভাই, টাকায় কোনো সমস্যা নাই ভাই, টাকা যেটা লাগবে ভাই সেইটাই দেওয়া তাই যাবে। টাকা পয়সা ওর কাছে ডিল করেন। হ্যাঁ, আর আমি তাহলে তুই কর, ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা নেই, আমি একটু ওই বাজার গিয়া ওই ভাই কিছে আপনার কারা আপনার কারা মকসেদ ভাই ই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হাত কিন্তু উপরে ভাই, কিন্তু হাত কিন্তু উপরে একটা দিবি লোক দিবি কি আমরা আমার ধন কি আমি করছি কি আমি করছি তোরা আমারে বাঁচা, আমার ছাড়িয়ে দে। আপনারা না চাকরি নিতে আইলেন, মকসুদ ভাই দেয়া দলেন কে হারে? আর অপকর্মের ব্যাপারে আপনারা কোনো কিছু জানেন? তুই কি কবি তোর নিজের মুখ দিয়ে নাকি ডিম থেরাপি দি মুনিয়া? সত্যি কথা বল, সব সব সত্যি বললে দে, বল। আরে ধরা পড়ে গেলাম আমি। এই যে টাহা আমি ওদের নি, বিশ্বাস করেন এই টাহা আমি কেউ দিই না। এই এলাকায় যদি 7 জন খারায়, তো 7 জনের কয়টা হয় হিসাব করেন? 642 লাখ। এই 42 লাখ দিয়া একটা চাকরি তো হইবে, সেই টাকাটা মুই রাখিয়ে দিই। আর ওই যে যেটা আছে না 6 জন, সেইটা ফেরত দিয়ে দিই ভাই। মুই আসলে কোনো দালাল ফালাল কিছু না, মুই মাঝখানে এই টাহাটি খাইয়ে লাই। শুনছেন আর অপকর্মের কথা শুনছেন? আমার ভুল হয়ে গেছে। তোর ডিম থেরাপি হবে, এরপরে তোর তোর শাস্তির মনে করো যে এইটার ই করবো। চল আর লই চল, আমার তো তোর বাসা চল। তাহলে এই হইলে মকসেদ দালালের কাহিনী। আমি চাকরি পেয়েছি আমার নিজের যোগ্যতায়। স্যার এই হইলে মকসেদ দালাল, আরেও ধরে লই যান। স্যার স্যার দাঁড়ান দাঁড়ান স্যার দাঁড়ান। স্যার এই 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 দালাল দুটো ধরছেন এককাল ঠিক আছে স্যার? মোর আব্বাই অবশ্য নেস্ট করছে স্যার, মোর আব্বাই বাইরে লাইছে কতরি টাকা দিয়ে মোর চাকরিতে দেয় না, চাই আবার ফেরত দিয়েছেন না স্যার। তুই জানো না, তুই তুই তো সব অপকর্মের সাথে নিয়ে স্যার এক্সপেরিমেন্ট দেবেন স্যার। মুকিস জানি